23শে এপ্রিল একই তারিখে বিশ্বখ্যাত কয়েকজন লেখক সাহিত্যিকের মৃত্যু হয়। দিনটি স্মরণে 1995 সালে ইউনেস্কো প্রথম বই দিবস হিসাবে পালিত করে এবং দিনটি বই দিবস হিসাবে গণ্য করা হয়। গ্রামীণ হাওড়ার জগৎবল্লভপুরের গোবিন্দপুর লাইব্রেরিতে সাড়ম্বরে পালিত হল বিশ্ব বই দিবস। লাইব্রেরি সংলগ্ন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের সহ আধিকারিক দিলীপ বিশ্বাস, বিশিষ্ট কবি ও বাঙালি বিশ্বকোষের প্রস্তুতকর্তা আব্দুল করিম, বি.আর. আম্বেদকর ফাউন্ডেশনের সম্পাদক কবি সৈয়দা বেগম, শিক্ষক কবি স্বপন নাথ, মদন কোলে, বিনীত চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তব্যে অতিথিগণ বই পড়া বইকে কণ্ঠ হাতিয়ার করার বার্তা দেন। বক্তব্যে কবি আব্দুল করিম বিশ্বের বড় বই ভারতীয় সংবিধানকে মর্যাদা দেওয়ার কথা উল্লেখ করেন। পাশাপাশি এই দিন আবৃত্তি প্রতিযোগিতা ও সঙ্গীত পরিবেশন হয়। উল্লেখ্য, এলাকার এই ঐতিহ্যশালী লাইব্রেরিটি একটা সময় মাটির ঘরে চলত। পরবর্তীকালে এই লাইব্রেরিটি কার্যত বন্ধ হয়ে যায়। শিক্ষক মদন হাজরা সহ কয়েকজনের প্রচেষ্টায় নতুন ভবন করে আবার লাইব্রেরিটি পুনরুজ্জীবিত করা হয়। এবছর এই 12ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়। তারপর থেকে এই লাইব্রেরি থেকেই চলতে থাকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কৃষ্টি, কালচার ও বই পাঠ্যাভ্যাসের সচেতনতা বার্তা। এদিন বি.আর. আম্বেদকর ফাউন্ডেশনের পক্ষ থেকে এই লাইব্রেরিকে 100টি বই উপহার তুলে দেওয়া হয়। লাইব্রেরির আয়োজনে বই দিবস উদযাপনে ছাত্রছাত্রী সহ এলাকার বহু মানুষ এসে উপস্থিত হন। আবৃত্তি পরিবেশনা করেন এলাকারই 4 কন্যা। লাইব্রেরির পক্ষ থেকে সমগ্র অনুষ্ঠানটি সফল করতে সক্রিয় ভূমিকা নেন সভাপতি প্রশান্ত দত্ত, সহসভাপতি শিক্ষক হাসিবুল মল্লিক, সম্পাদক শিক্ষক মদন হাজরা, সহসম্পাদক দীপঙ্কর ধাড়া, কোষাধ্যক্ষ মলয় দাস, সাংস্কৃতিক সম্পাদক সৌমাল্য সাধুকা, হিসাবরক্ষক সমীর মাঝি। এছাড়া লাইব্রেরির সঙ্গে সবসময় থাকা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লক্ষ্মীকান্ত আদক। বিশ্ব বই দিবস, গোবিন্দপুর পাবলিক লাইব্রেরি, এটা যেন একটা বিশ্বের সাথে মাখামাখি হয়ে গেল। পাবলিক লাইব্রেরি গোবিন্দপুর আর বিশ্ব বই দিবস, এটা অঙ্গাঙ্গিভাবে তাদের যে মিলন ঘটলো, আমরা যা সাক্ষী থাকলাম, এটা একটা নজির এই অঞ্চলের মানুষের জন্য, এই লাইব্রেরির জন্য। একটি নতুন আহ্বান গোবিন্দপুর পাবলিক লাইব্রেরির পরিচালক মণ্ডলী সৃষ্টি করেছে মানুষের কাছে। একবিংশ শতাব্দীর এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বজুড়ে যখন মোবাইলের দাপাদাপি, ইলেকট্রনিক্স মিডিয়ার, এই মুহূর্তে আবার সেই বইয়ে ফিরে যাওয়ার যে পরিকল্পনা পদ্ধতি এরা অবলম্বন করেছে, নিশ্চিত এরা একটি ভালো কাজের সঙ্গে এই গ্রাম বাংলাকে যুক্ত করল। আমি ওকে কৃতজ্ঞতা জানাই। আগামী প্রজন্মর কাছে আমরা বার্তা দিতে চাই যে শুধু মোবাইল নয়, বই হচ্ছে সর্বস্ব শক্তি, যে শক্তির মাধ্যমে মোবাইল প্রতিষ্ঠা লাভ করেছে। যদি বই না থাকতো, তরঙ্গের মতো হৃদয়ের কথাগুলো পৃথিবীতে ছড়িয়ে পড়তো না, বিজ্ঞানও খুঁজে পেত না। বই শ্রেষ্ঠ, এবং আগামী প্রজন্মর কাছে বার্তা দেওয়ার থেকে বড় কথা হচ্ছে বর্তমান প্রজন্মে যারা অভিভাবক অভিভাবিকা, তাদের কাছে বার্তা পৌঁছানো এবং মোবাইলের সুফল এবং কুফল দিক, এই দুটোকে আলোচনার মজলিসের মধ্য দিয়ে প্রচার প্রসার ঘটানো, এটাও লাইব্রেরির দায়িত্ব হোক। বইয়ের প্রতি মানুষের আকর্ষণ বাড়াতে, বিশেষ করে আধুনিক প্রজন্মকে যে বই তারা কীভাবে কেন বই থেকে সরে যাচ্ছে, সেই জন্য বাড়ানোর জন্য আমরা লাইব্রেরির পক্ষ থেকে অবশ্যই উদ্যোগ নেব। যেমন আপাতত আমরা যতটুকু হেল্পের মাধ্যমে বই পেয়েছি, মোটামুটি কিছুটা আমরা পূরণ করতে পেরেছি তাদের লক্ষ্যের জন্য। আগামী দিনে আমরা অবশ্যই প্রচুর বই নিয়ে আসবো, এবং আমি আজকের দিনে যারা উপস্থিত হয়েছে তাদেরও বলেছি আমি যদিও যে 1 বছর সময় দাও, আমরা আশা করি লাইব্রেরিটা পুরোপুরি যতটা ফাঁকা আছে বইয়ে ভর্তি করে দেবো। আজ বিশ্ব বই দিবস উপলক্ষে সকাল থেকে আমাদের দুপুর 3টে থেকে আবৃত্তি প্রতিযোগিতা, সঙ্গীত হয়েছে, এবং আমাদের সম্মানীয় ব্যক্তিত্বগণ এসেছেন। অবশ্যই আপনারা এখানে বলবেন, জানেন, এটা অবশ্যই বলার থাকবে। ওনাদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। এত সুন্দর এবং ছোট্ট একটা অনুষ্ঠানকেও খুব আন্তরিকতা। বিশ্ব বই দিবসের অনুষ্ঠানে আমরা কিছুদিন আগেই এই অনুষ্ঠানটা নিয়ে আলোচনা করি। সকাল থেকে বিভিন্ন মাধ্যমে অনুষ্ঠানগুলোকে পরিচালনা করা হয়েছে, মদন সেটাকে বলেছে। বইয়ের তো বিকল্প কিছু হতে পারে না। বই হচ্ছে
বই পড়লে বইয়ের জ্ঞান বাড়লে যেমন বাড়ে তেমন মানও বাড়ে। সেই জন্য আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রমুখী করা, লাইব্রেরিতে ছাত্রদেরকে আরও বেশি পরিমাণে বইমুখী করে তোলা। সেই উদ্দেশ্য নিয়েই আমরা ছোট্ট প্রকল্প নিয়েছি, আপনাদেরও সহযোগিতা চাইছি। আপনাদের মাধ্যমে যারা বই অনুরাগী শিক্ষানুরাগী মানুষ রয়েছেন আমাদের সহযোগিতা করবেন, সাথে থাকবেন। উৎসাহ তো ছিল চোখে পড়ার মতো, এবং আমরা আজকে এই বিশ্ব বই দিবসের মাধ্যমে আমাদের এই গ্রামবাসীর মধ্যে বই পড়ার যে উপকারিতা সেই সচেতনতা কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং আজকে যেটা আমাদের পূর্ববর্তী বিভিন্ন বিশিষ্ট পরিজনরা বললেন বা আপনাদেরও কথায় উঠে এলো যে আজকে মোবাইল মানুষকে ভীষণভাবে যুব সমাজকে প্রভাবিত করছে। তো সেখান থেকে তাদেরকে কিভাবে নিয়ে বইমুখী করে তোলা যায় এবং বইয়ের সঙ্গে তাদের কিভাবে অন্তরের যোগাযোগ ঘটানো যায়, তার জন্য কিন্তু গোবিন্দপুর পাবলিক লাইব্রেরি চেষ্টা করে চলেছে।